গাইস, আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা ভীষণ রেগে যাই, আর সেই রাগের ফলে আমরা কি করি, সেই রাগের মধ্যেই আমরা কোনো উল্টোপাল্টা কথা বলে দিই বা কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলি, তারপর পরে গিয়ে আমাদের আফসোস হয় যেটা না করলেও হতো। রাগ মানুষের খুব স্বাভাবিক একটা ইমোশন, কিন্তু একে কন্ট্রোল করতে না পারলে এটা আমাদের রিলেশনশিপ এবং হেলথ সব কিছু নষ্ট করে দিতে পারে। তো এই 4টি উপায় কি কি, তো চলো দেখে নি চট করে। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। যখনই তোমাদের মনে হবে রাগ বাড়ছে বা তোমরা কন্ট্রোল হারাচ্ছ, তখনই এই 10 সেকেন্ড রুল অ্যাপ্লাই করো। কোনো রিয়াক্ট করার আগে মনে মনে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করো। এই ছোট্ট গ্যাপ তোমার ব্রেনকে শান্ত হওয়ার সময় দেবে। আমরা সাধারণত রাগের মাথায় ইম্পালসিভ হয়ে ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু এই 10 সেকেন্ডের বিরতি তোমাকে কথা বলার আগে ভাবার সুযোগ করে দেবে। এতে করে পরিস্থিতির ওপর তোমার কন্ট্রোল বজায় থাকবে। রাগ উঠলে আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এই অবস্থায় নিজেকে শান্ত করার সবচেয়ে সেরা উপায় হলো ডিপ ব্রেথিং। তুমি যদি দেখো যে কারোর সাথে কথা বলতে গিয়ে প্রচণ্ড রাগ হচ্ছে কোনো একটা কথাতে, তাহলে সাময়িকভাবে সেখান থেকে একটু দূরে সরে যায়। অনেক সময় এক জায়গায় বসে থাকলে রাগ আরও বাড়ে। একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু ব্যায়াম করতে পারো, মেডিটেশন করতে পারো বা কোনো কাজ করতে পারো, তাহলে তোমার রাগটা আস্তে আস্তে চলে যাবে। এতে করে পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার সুযোগ পাবে না। রাগ কমানোর সবচেয়ে স্থায়ী সমাধান হচ্ছে এটা বোঝা তুমি ঠিক কি কারণে রেগে যাচ্ছ। তুমি কি খিদে পেলে রেগে যাও, নাকি তোমার কেউ কাজের সমালোচনা করলে তুমি রেগে যাও, বা তোমার নামে কেউ উল্টোপাল্টা কিছু বললে তুমি রেগে যাচ্ছ। তো রাগ কমানো কোনো ম্যাজিক নয়, এটা একটা প্র্যাকটিস। আজকে যে 4টি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই 4টি টিপস তোমরা অবশ্যই ফলো করো। আর ভিডিওটা আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।